সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জনি বিশ্বাস চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি আজকে বেড়াতে যাচ্ছি আমার এক ভাইয়ের বাসায় তার নবজাতক সন্তানের আকিকার অনুষ্ঠানে। তো তিনি মোটামুটি অনেক দিন পরে তার পুত্র সন্তান হওয়ার জন্য ঘটা করে একটি অনুষ্ঠান করছেন, যেখানে গরিব দুঃখী এতিমদের পাশাপাশি তার আশেপাশের যত আত্মীয় আছেন তাদেরকেও দাওয়াত করেছেন। তো আমি আসলে সেখানে এখন বেড়াতে যাচ্ছি। দিকে বাড়ি থেকেই খুব খুশি মনেই বের হলাম, কারণ দাওয়াত মানে আসলে স্পেশাল একটা ব্যাপার। অনেক খাওয়া দাওয়া এবং অনেক পুরনো বন্ধু, অনেক আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ, সবকিছু মিলিয়ে মনটা অনেক ভালো হয়ে যায়। আমার বাড়ি থেকে গন্তব্যস্থান 10 থেকে 12 কিলোমিটারের মতো হতে পারে। দেখুন বন্ধুরা, রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা। মানে এই রাস্তায় আসলে বাইক চালায় যাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার। এই রাস্তাগুলো আসলে খুব বেশি দিন আগে করা হয়নি, কিন্তু কেন জানি না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে। আমাদের যেতে আনুমানিক 20 থেকে 22 মিনিট বা সর্বোচ্চ 25 মিনিট লাগবে ইনশাল্লাহ। তবে একই সঙ্গে বেশ মজার মজার গল্প করতে করতে যাওয়াতে সময়টা বেশ এনজয় করছি আমরা। সকাল থেকে আজকের আবহাওয়াটাও বেশ চমৎকার। সূর্য মামা যেন হাস্যোজ্জ্বল চোখে তাকিয়ে আছে আমাদের এই পৃথিবী। আমাদের মেহমেতের আকিকার অনুষ্ঠান উপলক্ষে তার ভাই হামজা, সে আসলে নিরাপত্তা রক্ষীর কাজ করছে। তো তোমার আজকে এই পোশাক পরার কারণ কি? কেন পরেছে এই পোশাক? মানে যাতে কি চোর ডাকাত না আসতে পারে সেই জন্য? জি। আচ্ছা আচ্ছা, এই পোশাক তোমাকে কে দিয়েছে? তোমার দুলাভাই দিছে? আচ্ছা আচ্ছা। আর তোমাদের বাসায় কি অনেক আত্মীয় স্বজন আসছে আজকে মেহমেতের আকিকার অনুষ্ঠানের উপলক্ষে? হ্যাঁ। কারা কারা এসেছেন বলো তো? নানির আসছে, ফুপুর আসছে। এইদিকে তাকিয়ে বলো। তোমার নানু আসছে, ফুপু আসছে। এখানে আসলে রান্না বাড়া চলছে। এটি আসলে একটি পারিবারিক এবং আত্মীয় স্বজনদের মধ্যে অনুষ্ঠান। তো এখানে বেশ কিছু গরিব দুঃখী ওনাদেরকেও দাওয়াত করা হয়েছে। এটা আসলে আমাদের বেশ পুরনো একটি সংস্কৃতি। এই সংস্কৃতি আসলে শুধু যে মানে খাওয়ার ব্যাপারটা তা নয়, এটি নিজেদের এবং পারিবারিক সামাজিক সমস্ত মানুষের একই সঙ্গে মানে মিলবন্ধন করার সুযোগ করে দেয়। যারা এদিকে এসো। প্রিয় বন্ধুরা, আমাদের ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত অনুষ্ঠান হচ্ছে সন্তানের আকিকা দেওয়া। নবজাতক সন্তানের আগমনের আনন্দে তার জন্য নিরাপত্তা ও বরকত কামনা করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আকিকার মাধ্যমেই পরিবার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে তার সুস্থ ও সুখী জীবন কামনা করে থাকে। আকিকা একটি ইবাদত, তাই এর পদ্ধতি ও শর্তাবলী ইসলামিক শরীয়তের নির্দেশনা অনুযায়ী পালন করা হয়ে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী ছেলে সন্তানের জন্য 2টি ছাগল ও মেয়ে সন্তানের জন্য 1টি ছাগল দ্বারা আকিকা করা উত্তম। তবে যদি কারোর সামর্থ্য না থাকে, আকিকার জন্য ঋণ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটি বাধ্যতামূলক নয়। রান্নাটা আসলেই চমৎকার। এই যে দেখেন, আমার খাওয়া দেখে আমার একমাত্র আদরের কন্যা ও খেতে আরম্ভ করেছে এবং খাবার পুরা মুখে মাখিয়ে ফেলেছে। যে কোনো উৎসবে বা যে কোনো অনুষ্ঠানে সব থেকে বেশি খুশি হয়ে থাকে বাচ্চারাই। আর ওদের এই খুশিটা দ্বিগুণ করতে মানে ওদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়া, ওরা আসলে চাচ্ছি যে একটু বাইরে ঘুরে আসতে। সেজন্য কিন্তু আমরা একটু বাইরে আমরা একটু ঘুরতে যাচ্ছি।
এই যে আমরা আজকে আসলে মূলত এই মেহমেতের আকিকার অনুষ্ঠানে এসেছি। আর এই মেহমেত ওর আকিকার উপলক্ষেই সবাইকে আসলে এক করা হয়েছে, এবং অনেক আত্মীয় স্বজন যাদের সঙ্গে আসলে দীর্ঘদিন দেখা হয় না, যাদের সঙ্গে দীর্ঘদিন কথা হয় না, এই প্রোগ্রামের মাধ্যমে ওনাদের সঙ্গে এরকম দেখা করা সম্ভব হয়েছে।